প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লা আলাইহি ছিলেন বাল্ক, অর্থাৎ বর্তমানে আফগানিস্তানের একটি ঐতিহাসিক অঞ্চল এর একজন যুবরাজ। তিনি অত্যন্ত ধনী এবং বিলাসী জীবনযাপন করতেন। তার রাজপ্রাসাদ ছিল ঐশ্বর্যে ভরপুর, তার কর্মচারী ছিল অগণিত, এবং তার সকল শখ পূর্ণ করার জন্য দুনিয়ার সব কিছু হাতের কাছে মজুদ ছিল। তিনি শিকার করতে ভালোবাসতেন এবং প্রায়ই রাজকীয় পোশাকে ঘোড়ায় চড়ে শিকারে বের হতেন। এক রাতে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লা আলাইহি তার বিশাল রাজপ্রাসাদের ছাদের ওপর ঘুমাচ্ছিলেন। গভীর রাতে হঠাৎ তিনি ছাদের ওপর কিছু শব্দ শুনতে পেলেন, যেন কেউ উপর দিয়ে হেঁটে যাচ্ছে। তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কে ওখানে? একটি আওয়াজ জবাব দিল, আমরা আমাদের হারিয়ে যাওয়া উট খুঁজছি। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আশ্চর্য হয়ে বললেন, ছাদের ওপর উট খুঁজছ? ছাদের ওপর কি উট থাকে? তখন অদৃশ্য আওয়াজটি বলল, হে ইব্রাহিম, যে ব্যক্তি রেশমের বিছানায় শুয়ে আল্লাহকে খুঁজে বেড়ায়, সে কি ছাদের ওপর উট খোঁজা থেকে কম আশ্চর্যকর? এই কথাগুলো ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহের হৃদয়ে তীরের মতো বিঁধে গেল। তিনি বুঝতে পারলেন, এই আওয়াজ কোনো সাধারণ মানুষের নয়, এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক ইঙ্গিত। পরদিন সকালে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লা আলাইহি শিকারের উদ্দেশ্যে বের হলেন। তিনি একটি হরিণকে তাড়া করছিলেন। হরিণটি দৌড়াতে দৌড়াতে হঠাৎ থেমে গেল এবং আল্লাহর ইচ্ছায় কথা বলতে শুরু করল। হরিণটি বলল, হে ইব্রাহিম, তুমি কি আমাকে তাড়া করার জন্য সৃষ্ট হয়েছ, নাকি তুমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্ট হয়েছ? ইব্রাহিম রহমতুল্লা আলাইহের মন আবার কেঁপে উঠল। তিনি বুঝতে পারলেন, এটিও আল্লাহর পক্ষ থেকে এক নির্দেশ। তিনি তৎক্ষণাৎ শিকার ত্যাগ করলেন। কিছুক্ষণ পর তিনি এক মেষপালকের পাশ দিয়ে যাচ্ছিলেন। মেষপালকটি অত্যন্ত সাদাসিধে পোশাকে ছিল, কিন্তু তার মুখে ছিল গভীর প্রশান্তি। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লা আলাইহি তার রাজকীয় পোশাক ও ঘোড়া নিয়ে মেষপালকের দিকে তাকালেন। মেষপালকটি তখন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লা আলাইহির দিকে তাকিয়ে বলল, তোমার এই রাজকীয় পোশাকের আড়ালে আল্লাহর এক বড় অলি, অর্থাৎ আল্লাহর বন্ধু লুকিয়ে আছেন। দুনিয়ার মোহ ত্যাগ করো এবং আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করো। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লা আলাইহি এই কথা শুনে আর এক মুহূর্ত অপেক্ষা করলেন না। তিনি তৎক্ষণাৎ তার রাজকীয় পোশাক খুলে ফেললেন, ঘোড়াটিকে ছেড়ে দিলেন এবং সেই মেষপালকের সাদাসিধে পোশাকের একটি অংশ গ্রহণ করলেন। তিনি তার রাজত্ব, সম্পদ, বিলাসিতা সবকিছু ত্যাগ করে আল্লাহর পথে একজন ফকির হিসাবে জীবন শুরু করলেন। তিনি বনে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলেন, আল্লাহর জিকির ও ইবাদতে মগ্ন হলেন। তার জীবন হয়ে উঠল তাওয়াক্কুল ও ধৈর্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি কখনও দুনিয়ার কোনো কিছুর জন্য আফসোস করেননি, কারণ তিনি আল্লাহর মহব্বত পেয়েছিলেন, যা দুনিয়ার সমস্ত রাজত্বের চেয়েও মূল্যবান। একবার তিনি গভীর জঙ্গলে ইবাদতে মগ্ন ছিলেন। প্রচণ্ড ক্ষুধা পেল তার। তিনি আল্লাহর কাছে কিছু চাইলেন না, বরং ধৈর্য ধরে আল্লাহর ফয়সালার অপেক্ষায় থাকলেন। কিছুক্ষণ পর তিনি দেখলেন, একটি পিঁপড়িকা একটি ছোট রুটির টুকরো নিয়ে তার দিকে আসছে। পিঁপড়িকাটি রুটির টুকরোটি তার সামনে রেখে চলে গেল। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লা আলাইহি অবাক হলেন। তিনি রুটির টুকরোটি খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এই ঘটনা তাকে আরও শিখিয়েছিল যে আল্লাহ তার বান্দাদের রিজিকের জিম্মাদার। প্রিয় ভিউয়ার্স, হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লা আলাইহির এই গল্প আমাদের এক মূল্যবান শিক্ষা দেয়। দুনিয়ার সমস্ত সম্পদ ও ক্ষমতা সাময়িক। প্রকৃত শান্তি ও সফলতা নিহিত আছে আল্লাহর মহব্বত, তার পথে নিজেকে উৎসর্গ করা এবং তার ওপর পূর্ণ তাওয়াক্কুল করার মধ্যে। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে দুনিয়ার বাদশাহী ছেড়ে আধ্যাত্মিক বাদশাহী দান করেন। আল্লাহ আমাদের সকলের মনে দুনিয়ার মোহ থেকে মুক্তি দিয়ে তার মহব্বতকে স্থান দিন এবং তার ওপর পূর্ণ ভরসা রাখার তৌফিক দিন। আমিন।
এই ধরনের শিক্ষামূলক ইসলামিক গল্প শুনতে ও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন পরিবর্তনে সাহায্য করতে পারে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।